আজ আমাদের আলোচনার বিষয় ভ্যাসালেজ। ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নের উত্তর ভীষণ ইম্পর্টেন্ট এবং 5 মার্কসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেনের অ্যান্সার। ভ্যাসালেজ ছিল একটি প্রাচীন সামন্ততান্ত্রিক প্রথা যা মূলত ইউরোপে গড়ে উঠেছিল। এই প্রথায় কোনো প্রভু তার অধীনস্থ প্রজাকে বা অনুগতকে ভ্যাসাল হিসাবে স্বীকার করতেন এবং একটি চুক্তির মাধ্যমে জমির মালিকানা বা ব্যবহারের অধিকার দিতেন। এই চুক্তি প্রথাকেই বলা হতো ভ্যাসালেজ বা ভ্যাসালেজ প্রথা। ভ্যাসালেজ বলতে বোঝানো হতো এমন এক ব্যক্তি যিনি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে কোনো জমিতে চাষ করবেন। এই জমিকে বলা হতো আবার ফিয়েফ। ভ্যাসাল প্রথায় জমির বিনিময়ে ভ্যাসাল তার প্রভুকে আনুগত্য ও সামরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। অর্থাৎ প্রভুর কাছে আনুগত্য স্বীকার করতেন একজন ভ্যাসাল এবং সামরিক মানে সেনাবাহিনী দিয়ে যুদ্ধের সময় সাহায্য করত। প্রথা অনুযায়ী ভ্যাসাল প্রভুর সামনে হাঁটু গেড়ে বসতেন এবং প্রভু তাকে ছুঁয়ে জমির দান কার্যকর করতেন। অর্থাৎ এখানে ভ্যাসালরা তার প্রভুর কাছে হাঁটু গেড়ে বসে আনুগত্য প্রদান করতেন এবং তার প্রভু তাকে ছুঁয়ে যে জমি জমা তাকে কিছু দান করতেন আর কি। এইভাবে দুই পক্ষের মধ্যে পারস্পরিক একটা বিশ্বাস এবং কর্তব্যবোধের ভিত্তিতে এক ধরনের সুসম্পর্ক বলা যায় সেটা গড়ে উঠত, যেটি ছিল এক ধরনের ক্রমোচ্চ স্তরে বিন্যস্ত প্রভু অনুগত সম্পর্ক। খ্যাতনামা ঐতিহাসিক মার্ক ব্লক ভ্যাসালেজকে সামন্ত প্রভু ও অনুগতদের মধ্যে পারস্পরিক সুরক্ষা ও আনুগত্যের একটি বিশেষ রূপ হিসাবে বর্ণনা করেছেন। পশ্চিম ইউরোপে কৃষি নির্ভর সমাজে এই প্রথার মাধ্যমে কিছু মানুষ জমির উপর তাদের রাজনৈতিক এবং আর্থসামাজিক নিয়ন্ত্রণ গড়ে তুলেছিল। ঐতিহাসিক গ্যানসফ বলছেন যে ইউরোপীয় সামন্ততন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি ছিল এই ভ্যাসালেজ প্রথা, যা ভিক্টোরিয়াম ও ফিয়েফ প্রথার মাধ্যমে বাস্তবায়িত হতো। এটি এক ধরনের গ্রেডেড সিস্টেম অফ রাইটস, যেখানে জমির মালিকানা এক স্তর থেকে আর এক স্তরে বিস্তার লাভ করত। ভ্যাসালেজ প্রথা অনুসারে একজন সামন্ত তার প্রভুর আনুগত্য স্বীকার করে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য শপথ নিয়ে থাকতেন। আর বিনিময়ে সেই সামন্ত প্রভু কি করতেন? সেই সামন্ত প্রভু তার নিরাপত্তার দায়িত্ব মানে ওই ভ্যাসালেজের নিরাপত্তার দায়িত্ব তিনি নিজে নিতেন এবং সামরিক দায়িত্ব যাতে ভ্যাসালরা ঠিকভাবে পালন করে তার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে তিনি কি করতেন? কিছু ভূমিখণ্ড তাকে প্রদান করতেন। এই পারস্পরিক সহায়তা ও আনুগত্যের ভিত্তিতেই ইউরোপে এই সামন্ততান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাটি দাঁড়িয়েছিল। বিশেষভাবে ফ্রান্সে এই প্রথার মানে এই ভ্যাসালেজ প্রথার একটা ব্যাপক প্রচলন ঘটে গিয়েছিল। মার্ক ব্লকের মতে সামন্ত প্রভু ও সামন্তদের মধ্যে এই যে সুরক্ষা দেওয়ার ব্যাপারটা এবং আনুগত্যের সম্পর্ক, এই যে বিষয়টা, এটাই ছিল ভ্যাসালেজ। গ্যানসপও বলছেন যে এমনকি কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মাঝেও ফিপ আর ভ্যাসালেজ এর সম্মিলিত প্রক্রিয়া সামন্ততন্ত্র বজায় রাখা সম্ভব। তাই ব্লক ও গ্যানসপ উভয়ই ভ্যাসালেজকে ইউরোপীয় সামন্ততন্ত্রের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেছেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।